नारद उवाच राजन् किं ध्यायेत दीर्घं मुखेन परिशस्यता किं वा न ऋष्यते कामं ধর্ম বা অর্থেন সংযুতম। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আপনার মুখ অত্যন্ত শুষ্ক। দেবর্ষি নারদমুনি জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আপনার মুখ অত্যন্ত শুকনো বলে মনে হচ্ছে এবং আপনি যে দীর্ঘকাল ধরে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করছেন, কিন্তু কেন এই অবস্থা হয়েছে? আপনার ধর্ম অনুষ্ঠানে, অর্থনৈতিক উন্নতি সাধনে অথবা ইন্দ্রিয়তৃপ্তি সাধনে কি কোনো বাধা সৃষ্টি হয়েছে? তাৎপর্য, মানব জীবনের উন্নতির চারটি স্তর রয়েছে: ধর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয়তৃপ্তি এবং কারো ক্ষেত্রে মুক্তি। নারদমুনি রাজার কাছে মুক্তির বিষয়ে জিজ্ঞাসা করেননি, কেবল রাজ্য শাসন সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, যা ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গের উন্নতি সাধনের জন্য। যেহেতু এই প্রকার কার্যকলাপে লিপ্ত ব্যক্তিরা মুক্তির বিষয়ে আগ্রহী নয়, তাই নারদমুনি রাজার কাছে সেই সম্বন্ধে কোনো প্রশ্নই করেননি। মুক্তি কেবল তাদের জন্যই যারা ধর্ম, অর্থ এবং কামের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোকটি। বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে আসলে ধ্রুব মহারাজের বাবা, পিতা মানে উত্থানপাদ, তো উত্থানপাতের সাথে উত্থানপাতের রাজ্যে গিয়েছিলেন নারদমুনি। তো নারদমুনি যাওয়ার পরে আসলে আগেই ধ্রুব মহারাজের সাথে বনে বসে কথা হয়েছিল যে ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা, 4-5 বছরের বাচ্চা ও বাড়িঘর ছেড়ে রাজ্য থেকে ছেড়ে চলে আসছে বনে তপস্যা করার জন্য। এবং নারদমুনির সাথে ধ্রুব মহারাজের সাথে যেটা গ্রুপ কনভারসেশন হওয়ার পরে উনি যেটা বুঝতে পারলেন যে আসলে উত্থানপাতের রাজ্যে হয়তো বা উত্থানপাত ভালো নাই। তো যেহেতু নারদমুনিকে ধ্রুব মহারাজকে দীক্ষা প্রদান করে ওই উত্থানপাতের রাজ্যে আসলেন। আসার পরে রাজার সাথে কুশল বিনিময় করতেছিলেন, কিন্তু দেখছেন যে নারদমুনি দেখলেন রাজা কি না, মানে ভিতরে আনন্দ না, মানে কোনো একটা বিষয় নিয়ে অনুতপ্ত। কি সেই বিষয় নিয়ে অনুতপ্ত নারদমুনি জানার জন্য এই রাজা উত্থানপাদকে জিজ্ঞাসা করছিলেন। কি জিজ্ঞাসা করলেন? যেহেতু তুমি তোমার রাজ্য পরিচালনা করছো, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, তো তোমার ধর্ম, অর্থ, কাম এই তিনটে জিনিস কি ঠিক আছে? হ্যাঁ, তখন দেখলেন যে আসলে রাজা উত্থানপাদ এমনভাবে মানে উত্তরটা দিলেন, যেটা উত্তর দেখে উনি বুঝে গেছেন যে আসলে রাজা সামহাও কোনো প্রবলেমে জড়িয়ে আছে। কী সেই প্রবলেম? তো সেই প্রবলেমগুলো আমরা পরবর্তী শ্লোকগুলোকে আমরা দেখতে পাবো যে আসলে কী সেই প্রবলেম। নারদমুনি অত্যন্ত ইন্টেলিজেন্ট পার্সন ছিলেন, যে আসলে উনি দেখেই বুঝে ফেলছেন যে আসলে রাজা কী হয়েছে, কট খেয়ে গেছে। কোথায়? ওই ইন্দ্রিয়তৃপ্তিতে। কারণ এই রাজার 2টা স্ত্রী ছিল, ভেরি পাওয়ারফুল 2টা স্ত্রী, এবং অনেক সুন্দরী। হ্যাঁ, 2টা স্ত্রী অনেক সুন্দরী ছিল, যেহেতু শ্রীমদ্ ভাগবতে অনেক সুন্দর করে ব্যাখ্যা করছেন ছিল প্রভুপাদ। তো এই 2টা সুন্দরী স্ত্রীর ভিতরেও আর একটা স্ত্রী ছিলেন অধিক সুন্দরী। মানে আপনারা জানেন, 2জন সুন্দরী স্ত্রীর ভিতরেও যদি কোনো স্ত্রী অনেক সুন্দর হয়, তাহলে রাজার ওর দিকে বেশি চোখটা যায়, কিংবা ওর প্রতি বেশি ইমপ্রেস হয়। তো দেখা যায় তখন কি
তখন রাজা ওই স্ত্রীর প্রতি অন্তত ইমপ্রেস ছিলেন। আর ওই স্ত্রীর প্রতি এতটাই মানে আকৃষ্ট ছিলেন যে পাশে যে আরেকটা স্ত্রী আছেন তার কথা ভুলেই গিয়েছেন। আর ওই স্ত্রীর প্রতি এতটা আসক্তি হওয়ার ফলে ওই স্ত্রী কী করলেন, মানে এই সুযোগটা পেয়ে অপর দিকে যে একটা স্ত্রী আছে মানে ধ্রুব মহারাজের মা, ওনার প্রতি মেন্টালিটি টর্চার করা শুরু করলেন। যে টর্চার কারণে শুধু ধ্রুব মহারাজের মা না, ধ্রুব মহারাজও অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তার কারণ কি তিনি বনে গমন করেছিলেন। মানে আসলে মানে এই লাঞ্ছনা কিংবা এই মানে ঈর্ষান্বিত যে রানীর কার্যকলাপ এটা না সহ্য করতে পারে। তো তখন রাজা উত্থানপাত অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন যে আসলে আমি স্ত্রীর প্রতি এতটাই আসক্ত ছিলাম, তার তার কারণে আমি আমার স্ত্রীর সাথে তো অন্যায় করেছি, তারপর কি তার উপর আমার যে ছোটো একটা বাচ্চা ছিল সে অনেক সুন্দর, কিউট, অত্যন্ত কিউট, তার সাথেও আমি বিশাল বড় একটা অন্যায় করে ফেলছি। তো আসলে এটা আমার দ্বারা করা ঠিক হয় নাই, তবে আমার কেন জানি মনে হলো যে আসলে আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলছি, যেটা আমার একটা রাজা হিসেবে এটা আমার ঠিক হয় নাই। তখন কী করলেন রাজা উত্থানপাত, উনি মনু সংহিতা থেকে অনেক সুন্দর কিছু কিছু কথা বললেন যে আসলে আমি এগুলো জানি, যেরকম একজন রাজার রাজা কিংবা একজন পিতার উচিত নয় তার পুত্রদের প্রতি আপনার মানে বৈষম্য বিরোধী কোনো কার্য করা, মানে সবাইকে সমান চোখে দেখা এবং স্ত্রীকে খুশি রাখা, সন্তানকে খুশি রাখা, এটা হচ্ছে একজন রাজার কর্তব্য। তো ঠিক এই প্রবলেমগুলি কিংবা এই সমস্যাগুলি অনেক সুন্দরভাবে নারদমুনির কাছে শেয়ার করলেন। তাছাড়া নারদমুনি ভেরি পাওয়ারফুল একজন পার্সন, বিশেষ করে উনি বিভিন্ন রাজ্যে ভিজিট করেন, কারণ উনি তো নারদ। নারদ মানে কি, যিনি নারায়ণকে দান করতে পারেন। ওনার এত পিউরিটি, বিশেষ করে ওনার সঙ্গ, কারণ ওনার সঙ্গর মাধ্যমে কি হয়, মানুষ অত্যন্ত শুদ্ধ হয়ে যায়। এটা আমরা বিভিন্ন গ্রন্থতে দেখতে পাই। তো সেরকমই কী করছিলেন নারদমুনিও, ওই যে রাজা উত্থানপাতের রাজ রাজ মানে রাজ দরবারে গেলেন, গিয়ে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন উত্থানপাতকে, এবং বোঝাতে উনি সক্ষম হয়েছিলেন। এবং রাজা উত্থানপাত মানে অত্যন্ত শরীর প্রকাশও করেছিলেন যে আসলে এটা আমার করা ঠিক নাই। তো তারপরে কী করলেন, ধ্রুব মহারাজ নারদমুনি উত্থানপাতকে একটা আশ্বাস দিয়েছিলেন, দেখো তোমার ছেলে অত্যন্ত পাওয়ারফুল এবং আমি তাকে গুরু হিসেবে তাকে আমি শিষ্য হিসেবে সিলেক্ট করেছি। ডোন্ট ওয়ারি, তোমার কোনো ভয় মানে চিন্তার কোনো কারণ নেই। ও আশা করি যে উদ্দেশ্যে বনে গিয়েছে সেটা সাকসেস হবে। তো আসলে এই শ্লোকটা থেকে শিক্ষা হচ্ছে এটাই, যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যে নারদমুনি উনি টের পেয়ে গেছে যে এই রাজা তো যেহেতু ধর্ম, মানে যেহেতু একটা রাজা হয়েছে, তার মানে তার উচিত তার রাজ্যের সমস্ত শিষ্যদের, মানে সমস্ত তার যারা আছে, সৈন্য আছে কিংবা প্রজা আছে, ওদের যত্ন নেওয়া। এটা হচ্ছে ধর্ম, তার একমাত্র ধর্ম, এটাই হচ্ছে তার ধর্ম। আর 2 নম্বর হচ্ছে ধর্ম, অর্থ। যেহেতু আমার এখানে অনেক রাজ্যের অনেক শ্রমিকরা কাজ করে, অত্যাধিক পরিমাণে অর্থ উপার্জন করেন, সেই অর্থটা কী করে প্রপারলি সোসাইটির কাজের জন্য ব্যয় করা, এবং ব্যয় করার পরে কিছু অর্থ থেকে যায় যাতে সেই অর্থটা আমরা মিসইউজ না করি, যেরকম সেটাকে বলা হয় ইন্দ্রতৃপ্তি। তো ঠিক তদ্রূপ আসলে মানে ধর্ম যদি ঠিক থাকে, তাহলে কি রাজ্যের প্রজাদের দ্বারা আমরা অর্থটা ভালো করে উপার্জন করতে পারবো। আর যখন আমরা অর্থটা সঠিক প্রপারলিভাবে ইউজ করবো, তখন কিন্তু আমাদের ইন্দ্রতৃপ্তি করার যে একটা বাসনা, ওটা কী হবে, অটোমেটিক চলে যাবে। তো জন্য আমাদের উচিত যে ধর্ম, অর্থ, কাম, মানে এই যে কাম মিনস ইন্দ্রতৃপ্তি, আর কাম মিনস শুধু ইন্দ্রতৃপ্তি মানে কাম মিনস না ইলিসিট সেক্স কিংবা অপোজিট লিঙ্গের প্রতি আকৃষ্ট, এরকম নয়। কাম সো মেনি আপনার ক্যাটাগরি আছে। হতে পারে কেউ পদের প্রতি আসক্ত হতে পারে,
কেউ হতে পারে কোনো খাবারের প্রতি আসক্ত, কেউ হতে পারে লাভ পূজার প্রতি আসক্ত, এরকম সো মেনি ক্যাটাগরি থাকতে পারে। দেন এইগুলি দেখার পরে তখন নারদ মুনি বুঝতে পারলেন যে আসলে এই রাজা উত্থানপাদ উনি তো কট খেয়ে গেছে, মানে উনি তো ইন্দ্রিয়ের প্রতি এতটাই ব্যস্ত ছিলেন যে ওনার মোক্ষর কথা উনি নারদ মুনি বলেনই নেই। কেন বলেননি? কারণ বুঝতে পারছে যে আসলে কট খেয়ে গেছে কিংবা মোক্ষ লাভ করতে হবে সেটা ও বুঝতে পারবে না, তাই সেটা না বলাই সবচেয়ে শ্রেয়। তো আমাদের উচিত আসলে যে এই তাৎপর্য থেকে শিলপ্রপাত অনেক সুন্দর করে বুঝে দিয়েছেন এবং পরবর্তী শ্লোকগুলির আপনারা অনেক ধারাবাহিকভাবে পাবেন। তো আমরা এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে জিনিস আমাদের উচিত নিজেদের পার্সোনাল জীবনে অ্যাপ্লাই করা, যে আমরাও যাতে এরকম কোনো স্ত্রীর দ্বারা কিংবা বিশেষ করে স্ত্রী এখানে উল্লেখ করছি, তো আমরা এরকম সুন্দরী মানে স্ত্রীর দ্বারা যাতে আমরা অন্য ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য কিংবা অন্য ব্যক্তিকে বিতাড়িত করার জন্য আমরা না পড়ে যাই। ধন্যবাদ।